ভ্যাকসিন নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো আপনারা ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করবেন এবং কোথায় পাবেন। প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমাদের কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো প্রতিবারের মতন আজকে একটি ছোট্ট ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম। আসলে সময় মতো আপনাদের মাঝে ভিডিও আমি দিতে পারি না, তার জন্য খুবই দুঃখিত। তো আপনারা ইতিমধ্যে এর আগেও আমি এই মুরগির ভিডিও আপনাদের মাঝে শেয়ার করছি। তো আজকেও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি, আর আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং কথাগুলো শুনবেন। বিশেষ করে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন যে মুরগি পালন করবেন, তো আসলে তাদের জন্য আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কারণ বিভিন্ন সময় আমি বিভিন্ন মুরগি এবং হাঁসের ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করে থাকি। তো সেই জন্য আমি বলবো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আমি যে সকল ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি, তো আসলে আর প্রশ্ন করার সুযোগ থাকে না। যদি আপনারা আমার ভিডিওগুলা ফলো করেন, তো অবশ্যই আপনারা কাউকে জিজ্ঞাসা করতে হবে না। আশা করি আপনারা এই ভিডিও থেকেই সঠিক তথ্য পাইবেন এবং সঠিক তথ্য নিয়ে আপনারা সঠিকভাবে মুরগি পালন করতে পারবেন। তো আজকে যে মুরগিগুলো আপনারা দেখতেছেন, মুরগিটার নাম হচ্ছে কালার বার্ড। তো এই মুরগিটা পালন করা খুবই সহজ। যদি আপনি সঠিকভাবে পরিচর্যা করতে পারেন, তাহলে খুবই সহজে আপনি মুরগিটা পালন করতে পারবেন এবং রোগের দিক দিয়ে আপনার খুবই কম। তো আজকে আমি যে বিষয়টা আপনাদের মাঝে শেয়ার করব, সেটা হচ্ছে ভ্যাকসিন নিয়ে কিছু কথা বলবো আপনাদের মাঝে। তো এই মুরগিটার বয়স হচ্ছে প্রায় আজকে 21 দিন। তো 21 দিনের মধ্যে আপনার দুইটা ভ্যাকসিন করা হয়েছে। তো সেই দুইটা ভ্যাকসিনের বিষয়টা আমি আপনাদের মাঝে শেয়ার করার জন্য আজকের এই ভিডিওটা। তো আপনারা ভ্যাকসিন কিভাবে প্রয়োগ করবেন এবং কোথায় পাবেন এবং কি ভ্যাকসিন প্রয়োগ করবেন, সেই বিষয়টা আজকে আপনাদের মাঝে বলবো। সন্ধ্যার সময় দেওয়া হয়েছে, তো আসলে সেই সময়ের কারণে আমি আপনাদের মাঝে সরাসরি আপনাদের মাঝে শেয়ার করতে পারি নাই। তো এখন আমি একটু অবসরে আছি, তাই ভাবলাম আপনাদের মাঝে এই বিষয়টা শেয়ার করি। তো আমি আপনাদেরকে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করতেছি। কালকে এক ডোজ দেওয়া হয়েছে, এর 5 দিন আগে এক ডোজ দেওয়া হয়েছিল। তো ভ্যাকসিনটা আপনার কিভাবে দিবেন সে বিষয়টা আপনারা খুব মনোযোগ সহকারে শুনবেন। ভ্যাকসিন বিভিন্নভাবে প্রয়োগ করা যায়। আপনার সুয়ের মাধ্যমে ভ্যাকসিন দেওয়া যায় এবং ড্রপের মাধ্যমে আপনার চোখের মধ্যে দেওয়া যায় এবং পানির সাথে মিশিয়ে ভ্যাকসিন দেওয়া যায়। তো এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন কিভাবে দেওয়া হয়েছে, এই বাচ্চাগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে আপনার পানির সঙ্গে মিশিয়ে। তো যে সময় ভ্যাকসিন দেওয়া হয়েছে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা আগে পানির পাত্রগুলা সরিয়ে দেওয়া হয়েছে, মানে তুলে রাখা হয়েছে। ভ্যাকসিন যে সময় দেওয়া হবে তার ঠিক 1 থেকে 1.5 ঘন্টা আগে পানির পাত্রগুলা বাহিরে উঠায় রাখা হয়েছিল, কারণ বাচ্চার যাতে পানির পিপাসাটা বেড়ে যায়। পানির পিপাসাটা যদি বেড়ে যায়, ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে সকল বাচ্চা কিন্তু সেই পানি খেতে আসবে বা তারা ভ্যাকসিন সঠিকভাবে খাইতে পারবে। তো আপনারা যদি ভ্যাকসিন দেন, তাহলে যদি পানির মধ্যে দেন, পানির সাথে মিশিয়ে যদি আপনারা ভ্যাকসিন দেন, তাহলে 1 থেকে 1.5 ঘন্টা আগে
আপনার পাত্রগুলা অবশ্যই উঠিয়ে রাখবেন, যাতে পানি দেওয়ার সাথে সাথে সকল বাচ্চাই যাতে পানি খেতে পারে। তো এখানে হচ্ছে 2000 বাচ্চা, 2000 বাচ্চার মধ্যে আপনার 17টা পানির পাত্র এখানে দেওয়া আছে। 2000 বাচ্চার মধ্যে 17টা পানির পাত্র 20 লিটার পানির সঙ্গে মিশিয়ে 1000 ডোসের একটা শিশি বা বোতল, 2টা শিশি কাচের 2টা বোতল 20 লিটার পানির মধ্যে ঢেলে তারপর 17টা পাত্রের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া হয়েছে। তো আপনারা ঠিক যদি আপনারা পানির সঙ্গে মিশিয়ে ভ্যাকসিন খাওয়ান, তাহলে অবশ্যই আমার কথাগুলো মনে রাখবেন এবং সেইভাবে আপনারা ভ্যাকসিন মুরগিকে দিবেন। এই বিষয়ে আর কারো কাছে আপনার জিজ্ঞাসা করতে হবে না। তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কি ভ্যাকসিনগুলা ব্যবহার করা হয়েছে। আপনারা বাজার থেকে দোকান থেকে আপনার মুরগির যে ঔষধের দোকানগুলো আছে, বড় যে দোকানগুলো আছে, সেখান থেকে আপনারা সংগ্রহ করবেন। তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে কোন ভ্যাকসিনগুলা দেওয়া হয়েছে। তো তার আগে বাচ্চাগুলা একটু দেখেন কত ভালো বা সুষ্ঠুপুষ্ট আছে, বাচ্চাগুলো অনেক সুন্দর। তো আলহামদুলিল্লাহ বাচ্চাগুলার কোনো রোগ বালাই নেই এখন পর্যন্তই। 21 দিন বয়স আজকে। তো সকলেই দোয়া করবেন এবং আমি আপনাদের জন্য দোয়া করি, যারা মুরগি পালন করতে চান বা নতুন খামার দিতে চান তারা দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আপনার যত্নটা যদি আপনি সঠিকভাবে নিতে পারেন, তাহলে আশা করি আপনি অবশ্যই লাভবান হবেন। তো সোনালী মুরগি বা তো কালার বাগ মুরগির বিষয়ে বিভিন্ন তথ্য আমি আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। তো তাহলে চলুন আমি আপনাদেরকে দেখাই যে কি ভ্যাকসিনগুলো আমি প্রয়োগ করছি, এখানে খাওয়ানো হয়েছিল। তো প্রিয় দর্শক, আপনারা দেখেন এখানে 1000 বাচ্চার ডোজ একটা বোতলের মধ্যে। তো এখানে 4টা আছে। তো এর আগে 5 দিন আগে পাঁচ দিন আগে আপনার দেওয়া হয়েছিল 2টা, এবং 5 দিন পরে দেওয়া হয়েছে 2টা। গাম্বুরা এবং রানীক্ষেত রোগের জন্য এই ভ্যাকসিনগুলো প্রয়োগ করা হয়েছে। তো আপনারা 12 থেকে 15 দিনের মধ্যে আপনার একটা ভ্যাকসিন করে নেবেন, এবং আবার 5 দিন বা 6 দিন গ্যাপ রেখে এর পরবর্তীতে আবার একটা ভ্যাকসিন আপনারা করে নেবেন। তো এখানে দেখেন আপনার 4টা শিশি বা বোতল আছে, দেখতে প্রায় একই রকম। তো এখানে আসলে পার্থক্য আছে, একটা আগে করতে হয় এবং একটা পরে করতে হয়। তো এখানে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এই যে 2টা শিশি, এটা হচ্ছে এক জাত একরকম, আবার এটা হচ্ছে এই 2টা শিশি হচ্ছে আরেক রকম। তো এটা আপনার বোঝার একটা উপায় হচ্ছে, আপনি এখানে দেখেন যে এখানে লেখাটা দেখেন, এটা হচ্ছে IB+ND এবং FNF, এটা হচ্ছে কোম্পানির নাম। এটা বেসরকারি ভ্যাকসিন। আপনারা
এই লেখাটা মনে রাখবেন। এবং এখানে আপনারা একই জায়গার মধ্যে যে লেখাগুলো দেখছিলেন, এখানে দেখেন আছে জি ইউ এম বি ও আর ও বি এ সি। তো ডিফারেন্স হচ্ছে এখানে লেখাটা আপনারা বোঝার চেষ্টা করবেন যে দুইটা শিশির মধ্যে দুই ধরনের লেখা আছে। তো এটাই হচ্ছে ডিফারেন্স। তো আপনারা যে ফার্মেসি থেকে কিনবেন, অবশ্যই তারা আপনাকে বলে দিবে যে কোন ভ্যাকসিনটা আগে প্রয়োগ করবেন এবং কোনটা পরে প্রয়োগ করবেন। শুধু আপনারা এই যা বলবেন যে এই কোম্পানি বা এরকম ভ্যাকসিন দেন, তাহলে আপনাদেরকে এরকম ভ্যাকসিন দিবে। শুধু এটাই তার কাছ থেকে জানবেন যে কোনটা আগে কোনটা পরে ব্যবহার করবেন। তো এগুলা আপনার বরফ বা ফ্রিজের মধ্যে সংরক্ষণ করে রাখা হয়। তো আপনি যখন এই ভ্যাকসিনগুলো আপনার ফার্মে নিয়ে আসবেন, তখন অবশ্যই বরফের মাধ্যমে নিয়ে আসবেন এবং বরফ থেকে সরাসরি আপনার মুরগির বাচ্চা অনুযায়ী আপনার পানি দিয়ে তারপর একসাথে মিশিয়ে পাত্রের মধ্যে দিয়ে দিবেন। তো আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তো পরবর্তীতে আবার নতুন কোনো তথ্য বা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসবো। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।